আচ্ছা চলো গুণ করি। আমরা পৃষ্ঠা 6-এর একের এক নাম্বারটা করতেছি। সেক্ষেত্রে তুলে নিয়েছি, এটা পাশাপাশি দেওয়া আছে, আর গুণ সচরাচর দুইভাবে দেওয়া থাকে, একটা হচ্ছে পাশাপাশি আর একটা হচ্ছে উপর নিচে। তো পাশাপাশি যখন দেওয়া থাকবে তখন অনেক সময় সহজ যখন থাকবে তখন পারি আমরা। যখন পাশাপাশি দেওয়া থাকার পরেও অনেকগুলো গুণক থেকে যায় তখন আমরা এত সহজে করতে পারি না, সেক্ষেত্রে লাভ করে নিতে হয়। লাভ করে নিলে তোমাদের কখনো ভুল হবে না। আর আমরা দেখি তাহলে আমরা পাশাপাশি দেওয়া আছে, ওটা আমাদের পাশাপাশি উত্তর লেখার ক্ষেত্রে আগে লাভ করে নিতে হবে। লাভ করে নিই। আর গুণের নিয়ম হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, আমরা তো অলরেডি আগে পড়ে দেখেছি সেটা। সেক্ষেত্রে আমাদের এই গুণকের ঘরগুলো ডান দিক থেকে বাম দিকে গুণ করে করে যেতে হবে। তাহলে আমরা দেখি এখানে প্রথমে ডান দিকের গুণক হচ্ছে 1। 1 দিয়ে আমরা যদি গুণ দিই 3 কে, 1 3 3, 1 2 2, সংখ্যা নিচে সংখ্যা লিখতে হবে। 1 1 1, একটা গুণক যেহেতু পার হয়ে গেছে আমরা একটা শূন্য লিখব। এবার 2 দিয়ে গুণ দাও, 2 3 6, 2 দিয়ে 4, 2 1 2। আরেকটা গুণক আছে, তাহলে আরেকটা লাইন হবে, কিন্তু তার আগে কয়টা গুণক পার হয়ে গেছে? 1 2, দুইটা পার হয়েছে, নিচে ডান দিকে এবং দশকের করে দুইটা শূন্য দিতে হবে। এবার 3 দিয়ে গুণ দাও, 3 3 9, 3 2 6, 3 1 3। এবার সবগুলো কি করে দিতে হবে আমাদের? এই যে প্রতিটা গুণক দ্বারা গুণ করে যে জিনিসটা পেয়েছি আমরা, 3টা লাইনে হয়েছে, 3টা সারি হয়েছে, 1 2 3। এই 3টে সারি এখন কি করে দিতে হবে আমাদের? যোগ করে দেবে। 3 আর 0 যোগ করলে 3 হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়, 8 আর 0 যোগ করলে 8ই হয়, 1 আর 4 5 হয়, 5 9 5 14 হয়। 14 4 হাতে 1 থাকে, হাতের 1 পরে যুক্ত হয়ে যাবে, 6 2 8 আর 1 9, 9 আর এই 3 নিচে নেমে গেল। তাহলে আমরা পাচ্ছি কত? 123 এবং 321 গুণ করলে পাচ্ছি 3 9 4 8 3। এটাই হচ্ছে আনসার। এবারে 2 নাম্বার 6 পৃষ্ঠার 1-এর 2 নাম্বারটা, 498 গুণন 576। আমরা পাশাপাশি দেওয়া আছে, লাভ করে নিই। তাহলে এখানে গুণ দিই, আমাদের এই গুণক আছে 3টা, 1 2 3, তার মানে 3টা লাইন হবে এখানে। প্রথমে ডান দিক থেকে বাম দিকে গুণ করতে করতে যেতে হবে। তাহলে 6 8 48, এই 48 এই যে 8টা এখানে বলবে, আর এই 4টা হাতে থাকবে, তার মানে হাতে আছে 4। 6 9 6 54, 54 আর 4 যোগ করলে কত হবে? 58, 58 58 8, হাতে কত থাকবে? এই 5, পরে যোগ হবে 6 4 24, 24 5 29। যেহেতু একটা গুণক পার হয়ে গেছে, নিচে একটা শূন্য। এবার 7 দিয়ে গুণ দাও, 7 8 56, 56 কত বলবে? 6 বসবে, হাতে থাকবে 5। তাহলে 56 6 হাতে 5। এবার 7 9 63, 63 আর 5 যোগ করলে কত হবে? 68, 68 8, হাতে থাকবে 6। 4 7 28, 28 6 34, 34। এবারে দুইটা গুণক পার হয়ে গেল, দুইটা শূন্য ডান দিকে। এবার 5 দিয়ে, 5 8 40 শূন্য, হাতে কত থাকবে? থাকবে 4। 5 9 45, 45 4 49, 49 9, আর পরেও হাতে থাকতেছে 4। 5 4 20, 20 আর 4 কত? 24। এবার আমরা কি করব? সবগুলোই যোগ করে দেব। 8 6 14, 8 6 14, 4 হাতে 1, 14 4 হাতে 1, 9 8 17, ওকে 18 1 হাতে 1, 6 9 15 আগে 16, 16 6 হাতে 1, 3 4 7 আর আগে 8, এই যে 2। তার মানে আমরা পাচ্ছি কত? সমান সমান 2 8 6 8 4 8। এটাই হচ্ছে উত্তর। এবারে 3 নাম্বার 408 গুণন 203, রাব করে নিই। ডান দিক থেকে বাম দিকে প্রথম গুণক 3, গুণনগুলো হচ্ছে 408, তাহলে ডান দিক থেকে বাম দিকে যাই, আমরা একক থেকে দশক শতকের ঘরের দিকে যাই। 3 8 24, 4 হাতে 2,
3 শূন্য শূন্য আর হাতের 2 যোগ করলে 2, 3 4 12। এবার একটা এক গুণক পার হয়ে গেছে, তার জন্য নিচে একটা শূন্য। এবার শূন্য দিয়ে এগুলোকে গুণ দিলে, শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ দিই না কেন আমরা শূন্য হয়, তাহলে 0 8 0 0 0 0 0 4 0। এবার দুইটা গুণক পার হয়ে গেছে, ওই জন্য কয়টা শূন্য নিব আমরা, দুইটা শূন্য নিব। 2 8 16 6, হাত থাকে 1, 2 0 0 আর হাতের 1 যোগ করলে 1, 2 4 8। সবগুলো কি করব, যোগ করে দেব। যোগ করলে কি হবে, 4 2 8 2 8। তাহলে আমরা কি পাচ্ছি, 8 2 8 2 4। এটাই হচ্ছে উত্তর। এবারে 4 নাম্বারটা কি হচ্ছে, 3267 গুণ 245। আমরা পাশাপাশি উপর নিচে রাফ করে নিই, তারপর হচ্ছে আমরা ফলাফলটা পাশাপাশি ওখানে বসাবো। 5 সাথে 35 5, হাতে 3 থাকে। 5 6 30, 3 33 3, হাতে থাকে 3। 5 2 10, 10 3 13, 13 3, হাতে থাকে 1। 5 3 15, 15 1 16। এবার যেহেতু একটা এক গুণক পার হয়ে গেছে, তার মানে একটা শূন্য নিব। এবার 4 দিয়ে গুণ দাও, 4 সাথে 28, 28 এর 8, হাতে 2। 4 6 24, 24 2 26, 26 এর 6, হাতে 2। 4 2 8, 8 দিয়ে 10 এর 0, হাতে থাকে 1। 6 4 3 12, 4 আর 3 গুণ করলে 12, 12 আর হাতের 1 যোগ করলে 13। দুইটা গুণক পার হয়ে গেছে, তার জন্য দুইটা শূন্য নিব। এবার 2 দিয়ে 2 সাথে 14 4, হাতে থাকে 1। 6 দিয়ে 12 আর হাতের 1 যোগ করলে 13, 13 3, হাতে থাকে 1। 2 দিয়ে 4 আর 1 যোগ করলে 5, হাতে কোনো নাই, 3 দিয়ে 6। এবার এই তিনটা লাইন কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। 5 8 3 11 1, 3 6 9, 9 4 13 আর হাতে 1 যোগ করলে 14। 6 3 9 আর হাতের 14, হাতের 1 যোগ করলে 6 3 9 আর 1 10 এর 0, হাতে থাকে 1। 5 3 8 আর 1 9 আর হাতের 1 যোগ করলে 10 এর 0, হাতে 1। 6 1 7 আর 1 8। তার মানে আমরা পেয়ে গেছি, আমাদের উত্তর হবে 8 0 0 4 1 5। এটাই হচ্ছে আনসার, 8 0 0 4 1 5। তার মানে 8,415,000। আচ্ছা, এবার 5 নাম্বার, 8,976-কে 956 দিয়ে গুণ। আমরা গুণটা রাফ করে নিই। রাফ করে নেওয়ার জন্য ডান সাইডে লিখেছি আমরা, আমাদের গুণ সূচনার জন্য ডান দিক থেকে বাম দিকে যেতে হয়, এবং গুণকের ডান দিকের এককের ঘর থেকে দশক শতকে ভাবে পরপর যেতে হবে। 6 দিয়ে তাহলে সবগুলোকে গুণ করি ডান দিক থেকে বাম দিকে। 6 6 36 এর 6, হাতে 3। 6 7 42, 42 3 45 এর 5, হাতে 4। 6 9 54, 54 আর 4 58, 8 হাতে 5। 6 8 48, 48 আর 5 53। এবার একটা গুণক পার হয়েছে, এই জন্য একটা শূন্য। এবার 5 দিয়ে 5 6 30 এর 0, হাতে থাকে 3। 5 7 35, 35 আর 3 38, 38 এর 8, হাতে 3। 5 9 45, 45 3 48, 48 এর 8, হাতে 48 এর 8, হাতে 4। 5 8 40, 40 4 44। তারপরে 1 2, দুইটা একক পার হয়েছে, এই জন্য ডান দিক থেকে দুইটা শূন্য নিব আমরা। এবার 9 9 6 54, 4 হাতে 5। 9 7 63, 63 5 68, 8 হাতে 6। 9 9 81, 81 আর 6 87, 87 7 হাতে 8। 9 8 72, 72 আর হাতের 8 যোগ করলে 80। এবার সবগুলো তিনটা লাইন যোগ করব। 6 0 0 যোগ করলে 6, 5 0 0 যোগ করলে 5, 8 8 16, 16 4 20, 20 এর 0, হাতে থাকে 2। 8 8 16, 16 3 19, 19 আর হাতের 2 যোগ করলে, আর 16 16 3 19 আর হাতের 2 যোগ করলে 21, 21 এর 1, হাতে 2। 5 4 9,
9 সাথে 16, 16 আর হাতে 2 যোগ করলে 18, 18 8 হাতে 1, 4 আর 0 যোগ করলে 4 আর হাতের 1 যোগ করলে 5, যে এখানে 8 নামে গেল। তার মানে আমরা উত্তর পেলাম কত? 8 5 8 1 0 5 6। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 6 নাম্বার, 3028 কে 417 দিয়ে গুণ করতে হবে। 7 8 56 6 হাতে 5, 7 2 14, 14 5 19 9 হাতে 1, 7 0 0 আর 1 যোগ করলে 1, 7 3 21। যেহেতু একটা গুণক পার হয়ে গেছে, একটা শূন্য 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটা থাকবে। 8 1 8, 1 2 2, 1 0 0, 1 3 3। এবার দুইটা গুণক পার হয়ে গেছে, দুইটা শূন্য ডান দিক থেকে। এবার 4 দিয়ে 4 8 32 2 হাতে 3, 4 2 8 আর 3 যোগ করলে 11 1 হাতে 1, 4 0 0 আর হাতে 1 যোগ করলে 1, 4 3 12। যোগ করি এখন তিনটা। 6 0 0 যোগ করলে 6 হয়, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 0 যোগ করলে 17 হয়, 17 7 হাতে 1, 2 দিয়ে 4 5 আর হাতের 1 যোগ করলে 6, 1 1 2, 2 3 5, 5 আর 6, এই 2 নিচে এই 1। আমরা কি পেলাম? সমান 1 2 6 2 6 7 6। তার মানে 12,62,676 এই প্রশ্নের উত্তর। 7 নম্বরটা, আমরা 2906 কে 801 দিয়ে গুণ দিব। আমরা রাফ করার জন্য দিয়ে তুলে নিয়েছি, আমাদের গুণ করতে হবে ডান দিক থেকে বাম দিকে। তাহলে 1 দিয়ে আগে সবগুলো গুণ দিতে, তারপর 0, তারপরে 8। 6 একে 6, 1 0 0, 9 একে 9, 2 একে 2। একটা গুণক পার হয়ে গেছে, এই জন্য একটা শূন্য। এবং এবার 0 দিয়ে গুণ করবো। 0 দিয়ে যেই অঙ্কটাকে গুণ করি না কেন আমাদের 0 হবে, গুণের ক্ষেত্রে শুধু। 0 আর 6 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 9 গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0। কয়টা গুণক পার হয়েছে? একটা দুইটা, এই জন্য দুইটা 0 নিব। তারপরে এবার 8 দিই। 6 8 48, 8 হাতে 4, 8 0 0 আর হাতে 4 যোগ করলে 4, 8 9 72, 72 এর 2 হাতে 7, 8 দিয়ে 16, 16 আর সাথে 23। এবার এগুলো কি করতে হবে? এই তিনটা সারি আমরা যোগ করে দেবো। 6 0 0 যোগ করলে 6, 0 0 তিনটা 0 যোগ করলে 0, 9 8 17 7 হাতে 1, 2 আর 0 2 আর 4 6 আর হাতে 1 যোগ করলে 7, 2 এই 2 এই 3 বসে গেল এখানে, এই 2 এখানে বসে গেল। এখন আমরা কত পেলাম? পেলাম আমরা 2 3 2 7 7 0 6। তার মানে আমরা পেলাম 23,27,706। এটা হচ্ছে 7 নম্বরের উত্তর। এবার 8 নম্বরে আমরা করি। 8 নম্বরটা বলতে 4007 কে 809 দিয়ে গুণ করতে হবে। গুণ করার জন্য রাফ করে নিয়েছি, আমাদের গুণ করতে হবে ডান দিক থেকে বাম দিকে। ডান দিকের একক থেকে শুরু করতে হবে গুণকে। কারণ 9 7 63, 3 হাতে 6, 9 0 0 আর হাতে 6 যোগ করলে 6, 9 0 0, 9 4 36। যেহেতু একটা গুণক পার হয়ে গেছে, একটা শূন্য নিব। আমরা শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ করবো 0 হবে, তার মানে পরের সিরিয়াল 0। তাহলে 0 সাথে 0 0 0 0 0 4 0, ও এই 0 0 এই 0 4 0। এবারে আসো 8 দিয়ে গুণ করি। যেহেতু দুইটা গুণক পার হয়ে গেছে, দুইটা শূন্য নিতে হবে আমাদের আগে, ডান দিকে এক দশকের করে। 8 সাথে 56, 56 6 হাতে 5, 8 0 0 আর 5 যোগ করলে 5, 8 0 0 4 8 বা 8 4 32। এবার 3টা আমরা যোগ করব। 3 0 0 যোগ করলে 3, 6 0 0 যোগ করলে 6, 0 0 6 যোগ করলে 6, 6 0 5 যোগ করলে
11 এক হাতে 3 আর 0 3 হবে, আর হাতে যোগ করলে 4, এই 2 নিচে নিয়ে যাবে, এই 3। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর 3 2 4 1 6 6 3, 32,41,663। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এবারে 9 নাম্বার, আমরা 7010কে 140 দিয়ে গুণ। ভাগ করার জন্য ডান দিকে নিয়েছি, আমরা তুলে নিয়েছি, তারপরে আমরা গুণ করব। 0 দিয়ে গুণ করলে 0 হবে, 0 0 0 0 1 0 0 0 0 0 সাথে 0, একটা একক পার হয়েছে, এর একটা 0। এবার 4 দিয়ে 4 0 0 4 1 4 4 0 0 4 সাথে 28, দুইটা গুণক পার হয়েছে, এজন্য দুইটা 0। এবার 1 দিয়ে 1 0 0 1 1 1 1 0 0 7 1 7। এবার যোগ করে তিনটায় 0 0 0 আর 4, আর যোগ করলে 4, আর 0 যোগ করলে 4ই হবে, 0 0 1 যোগ করলে 1 হবে, 8 আর 0 যোগ করলে 8 হবে, 7 আর 2 যোগ করলে 9 হবে। তার মানে আমরা পেয়ে গেলাম 9 8 1 4 0 0। উত্তর হচ্ছে 9,81,400। এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো বন্ধুরা, তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও এবং ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য।